হাসান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি ইমাম হোসেন হাসান পবিত্র ঈদের দিনে কাঁদছে আম্মা জানের কাছে ফরিয়াদ করে, আম্মা জান ফাতেমার কাছে, আম্মা জান আমরা গরিব বলে ঈদের পোশাক কি আমরা পরতে পারবো না, কিন্তু আমরা গরিব অসহায়, দেখবেন পবিত্র ঈদের দিন আমাদের মনের একটা তামান্না থাকে, এক মাস রোজা করার পরেও যেমন হোক করে দেনা করে হলো ধার করে হলো মাসুম বাচ্চাদের একটা আমরা ঈদের পোশাক দেওয়া হয়। কিন্তু ইমাম হোসেন হাসান মা ফাতেমা গরিব ছিলেন বলে কোনো পোশাক দিতে পারলেন না, ঈদের দিনে ঝরঝর করে কাঁদছে, আর মা ফাতেমার কান্না আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, আর সে আজিম থেকে দুটো বিরহান পাঠিয়ে দিয়েছিলেন, একটা হলো লাল আর একটা হলো নীল। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখো, ঈদের দিনেতে ও গো ঈদের দিনেতে কাঁদে ফাতেমা জোহরা, ঈদের দিনেতে ও গো ঈদের দিনেতে কাঁদে ফাতেমা জোহরা, ঈদের পোশাক কোথায় পাবো এক জোড়া, ফাতেমার কাছে যখন দুই সন্তান ঝরঝর করে কাঁদছে, মা ফাতেমা ইমাম হোসেন হাসানকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার কান্না সহ্য করতে পারলেন না, জিবরিল আমিনকে বললেন, এ জিবরিল আমিন তুমি শোনো, জান্নাত থেকে দুটো পিরহান নিয়ে মা ফাতেমার কাছে যাও। মা ফাতেমার কাছে গিয়ে কি বলছে দেখুন, জিবরিল আমিন কবি লিখছে দেখুন, মা ফাতেমার কান্না খোদা সইতে পারি না, কেন আরশ হতে আল্লাহ তাআলা পাঠালো জামা, জিবরিল আমিনকে ডেকে বলে আল্লাহ রাব্বানা ফাতেমাকে জামা দুটি দিয়ে সোনা, পিরহান পিরহান লাল পিরহান, পিরহান পিরহান নীল পিরহান, জিবরিল আমিন ও গো জিবরিল আমিন বলে ফাতেমা জোহরা, নয় নামাগো হাসান হোসেনের ঈদের জামা, ঈদের দিনেতে কাঁদে ফাতেমা জোহরা, ঈদের পোশাক কোথায় পাবো এক জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার কান্না সহ্য করতে পারলেন না, দুটো পিরহান পাঠিয়ে দিয়েছিলেন পবিত্র ঈদের দিন, একটা ছিল লাল আর একটা হলো নীল। ইমাম হোসেন হাসানকে পরিয়ে দিয়েছিলেন মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন ধূসরের বালক বালিকাদের সামনে পবিত্র পিরহান পরে ইমাম হোসেন হাসান নামাজ পড়তে গেলেন, সেখানে সেই ধূসরের বালক বালিকারা অবাক হয়ে গিয়েছিলেন। ঈদের দিনেতে কাঁদে ফাতেমা জোহরা, ঈদের পোশাক কোথায় পাবো এক জোড়া। পবিত্র ঈদের দিন খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসলেন। নবী পাকের আওয়াজ পেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খোলার পরে নবী পাকের হালাত দেখে মা ফাতেমা ঝরঝর করে কাঁদছেন, আর দয়ার রাসূল হাসছে আর মা ফাতেমাকে বলছে, আমার ফাতেমা তুমি কাঁদছো কেন? দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের বেটি। মা ফাতেমা বলছে, আব্বা জান তুমি হলেন দু জাহানের বাদশা, কিন্তু তুমি যে পোশাকটা পরে আছে একদম ছেঁড়া জঘন্য। তো দয়ার রাসূল বললেন, মা ফাতেমা ছেঁড়া পোশাক বলে দুঃখ পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছেঁড়া পোশাকে কেমন ভাবে হুর ফারিস্তা খেলা করছে। কবি লিখছে দেখো, ঈদের দিনে দয়া
নবীজি ছল ছল চোখে, নবীজি ছল ছল চোখে বলে কেঁদো না ফাতেমা, কেন তোমার ছেঁড়া চাদর খেলে হুরেরা, ও মাথায় পাবো এক জোড়া। কেউ গরিব অসহায় থাকলে দেখবেন আমরা যারা বড় লোক তারা গরিবদের অবহেলা করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে না, তুমি গরিবের মাথায় হাত বুলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি খুশি হয়ে যাই। এবং যে গরিবকে দেখে না, গরিবদের অবহেলা করে, দান খয়রাত করলে কোনোদিন তার দান খয়রাত কবুল হবে না। কারণ তোমার পাশে যদি গরিব থাকে, সে যদি অসহায় অবস্থায় থাকে, তাকে যদি তুমি খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমার ইবাদত কবুল হয়ে যাবে। শেষ ছন্দ কবি লিখছে, দেখো, ছেঁড়া পোশাক যদি ঘরে থাকে, তাকে কেচে ধুয়ে পরা, সেই পোশাকে একদিন মনে ঈদের নামাজ পড়ো, আর আল্লাহ তোমার গরিব করেছে শুকর আদায় করো, তিন দনে আর বাদশা জিনে গরিব ছিলেন আরো, গরিব গরিব শোনো গরিব, গরিব গরিব ও গো গরিব, গরিবি বলে, গরিবি বলে দুঃখ তোমরা পেও না, কেন ওরে রহমাতুল্লাহ গরিব ছিল খোদারিয়ারা, ওরে রহমাতুল্লাহ গরিব ছিল খোদারিয়ারা, ঈদের দিনেতে, ঈদের দিনেতে কাঁদে ফাতেমা জোহরা, ঈদের পোশাক কোথায় পাবো এক জোড়া। ওটা লাস্টে হবে, কারণ আমরা সকলের দোয়া নেওয়ার জন্য এই কালামটি গাই। যাই হোক, এবার যে কালামটি গাওয়া হবে, আপনারা ঈদের নামাজ পড়লেন রোজার ঈদে, কিন্তু কুরবানি ঈদের সময় আমাদের মনে একটা গর্ব থাকে। কেউ যদি 1 লাখ টাকা দামের গরু দেয়, অপরজন দেয় 2 লাখ টাকা দামের গরু, কারণ রেশারেশি চলে। কিন্তু আল্লাহ পাক বলছে এই কুরবানি রেশারেশি নয়,